সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের ভেক্টর অধ্যায় 2.1 দ্বিতীয় লেকচার। তো এই পর্বে আমরা আলোচনা করব, দেখো মেইন আমাদের টপিকসগুলি হচ্ছে ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের স্কেলার গুণিতক, ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং ভেক্টরের সামান্তরিক সূত্র। এইগুলি আমরা দেখব। তাহলে দেখো ভেক্টর যোগ প্রথমে। ঠিক আছে, ভেক্টর যোগ। তো ভেক্টর যোগ হচ্ছে কোনো একটি ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে অপর একটি ভেক্টরের আদিবিন্দু যদি মিলিত হয়, তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই হবে ওই দুই ভেক্টরের যোগফল। ঠিক আছে, অর্থাৎ মনে করো এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর, এই ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এ। ঠিক আছে, আদিবিন্দু হচ্ছে এ, প্রান্তবিন্দু হচ্ছে বি। আরেকটা ভেক্টর এখানে আছে, দেখো এই ভেক্টরের প্রান্তবিন্দু হচ্ছে সি। ঠিক আছে, প্রান্তবিন্দু হচ্ছে কি সি। আচ্ছা, এ একটা ভেক্টর আর সি একটা ভেক্টর এদিকে। তাহলে দেখো এ ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এ, আদিবিন্দু কিন্তু এ। তাহলে এ ভেক্টরের প্রান্তবিন্দু কে আর সি ভেক্টরের আদিবিন্দু কে? ঠিক আছে, সি ভেক্টরের আদিবিন্দুকে যদি আমরা মিলিত হয় বি বিন্দুতে, তার মানে এ ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এ, এ ভেক্টরের প্রান্তবিন্দু হচ্ছে, মানে এই যে এ ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এ, আর এটা আমরা ধরে নিচ্ছি বি ভেক্টর। এ ভেক্টরের আদিবিন্দু এ, প্রান্তবিন্দু হচ্ছে বি। বি ভেক্টরের প্রান্তবিন্দু সি, আদিবিন্দু হচ্ছে বি। তাহলে এ ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে সি ভেক্টরের আদিবিন্দু যদি মিলিত হয়, তাহলে এ ভেক্টরের আদিবিন্দু থেকে বি ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই হবে এ এবং বি এর যোগফল, এবং এটাকে এ প্লাস বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এ প্লাস বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূত্র অনুসারে আমরা কি পাই? অনুসারে আমরা কি পাই যদি আমরা লিখি, সেটা হচ্ছে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। তার মানে হচ্ছে এই ভেক্টরটাকে আমরা যদি সি নাম দিই, তাহলে কিন্তু হবে এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। এই হচ্ছে ভেক্টরের যোগ। অর্থাৎ একটা ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে অপর একটা ভেক্টরের আদিবিন্দু যদি মিলিত হয়, তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাই ওই দুইটার যোগফল প্রকাশ করে। ঠিক আছে, এই হচ্ছে ভেক্টরের যোগ। এরপরে দেখো ভেক্টরের বিয়োগ। ঠিক আছে, ভেক্টরের বিয়োগ। তাহলে ভেক্টরের বিয়োগ হচ্ছে যে একটা ভেক্টরের কোনো একটি ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে অপর একটি ভেক্টরের প্রান্তবিন্দু যদি মিলিত হয়, তাহলে ওই দুই ভেক্টরের আদিবিন্দুকে একসাথে মিলিত করলে এই উক্ত ভেক্টরদ্বয়ের বিয়োগফল প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা দেখাই, তাহলে মনে করো এটা হচ্ছে এ ভেক্টর আর আদিবিন্দু হচ্ছে এ, আর এটা হচ্ছে বি ভেক্টর, এর আদিবিন্দু হচ্ছে সি, এর আদিবিন্দু হচ্ছে সি। তাহলে দেখো এই যে এ ভেক্টরের প্রান্তবিন্দু আর এই যে বি ভেক্টরের প্রান্তবিন্দু একসাথে মিলিত হয়েছে বি বিন্দুতে। ঠিক আছে, একসাথে মিলিত হয়েছে বি বিন্দুতে। তার মানে এ ভেক্টরের প্রান্তবিন্দু বি ভেক্টরের প্রান্তবিন্দু মিলিত হয়েছে বি বিন্দুতে। তাহলে এই ভেক্টরদ্বয়ের আদিবিন্দু যদি আমরা মিলিত করি, তাহলে এই আদিবিন্দু, দেখো এটা যদি, তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই হবে এই দুইটার বিয়োগফল। তাহলে এটা হবে অবশ্যই এ মাইনাস বি। ঠিক আছে, এ মাইনাস বি। ঠিক আছে, এর মানে কি? মানে হচ্ছে
এ ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে বি ভেক্টরের প্রান্তবিন্দু যদি মিলিত হয়, তাহলে এ ভেক্টরের আদিবিন্দু থেকে বি ভেক্টরের আদিবিন্দু অথবা বি ভেক্টরের আদিবিন্দু থেকে এ ভেক্টরের আদিবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই এই দুইটার বিয়োগফল প্রকাশ করে। তাহলে চিত্র অনুসারে আমরা কি পাই দেখো, চিত্র অনুসারে আমরা পাচ্ছি এবি মাইনাস সিবি, হ্যাঁ, ইকুয়ালস টু এবি মাইনাস সিবি ইকুয়ালস টু হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে আমরা কি পাই, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু, এটাকে আমরা দিলাম নাম সি ভেক্টর, তাহলে হবে সি ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে ভেক্টরের বিয়োগ। এরপরে দেখো ভেক্টরের স্কেলার গুণিতকটা। আচ্ছা, এর আগে আমরা একটু দেখি ভেক্টরের সামান্তরিক সূত্রটা, ভেক্টরের ত্রিভুজ এবং সামান্তরিক সূত্র, এই দুইটা আগে দেখি আমরা। দেখো ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টর ত্রিভুজ সূত্র হচ্ছে কোনো একটি ত্রিভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তাদের তৃতীয় বাহু বিপরীত ক্রমে এদের যোগফল প্রকাশ করে। ঠিক আছে, তো মনে করো এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এর দুটি সন্নিহিত বাহু হচ্ছে কি, মনে করো এটা, আচ্ছা আমরা এবিসি দিলাম, এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এবি বরাবর ভেক্টর এ কার্যরত, বিসি বরাবর ভেক্টর বি কার্যরত। ঠিক আছে, বিসি বরাবর ভেক্টর বি কার্যরত, অর্থাৎ এবিসি ত্রিভুজের একই ক্রমে দুটি বাহু দ্বারা, দেখো একই ক্রমে এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, তাহলে এবিসি ত্রিভুজের একই ক্রমে দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে প্রকাশ করা যায় মানে এবং দিকে, তাহলে বিপরীত ক্রমে মানে তৃতীয় বাহু বিপরীত ক্রমে এদের যোগফল প্রকাশ করে। তো দেখো ভেক্টরটা এ থেকে বিতে আসছে, বি থেকে সিতে আসছে, সি থেকে কিন্তু এতে আসার কথা ছিল, তাহলে সি থেকে এতে আসে নাই, বিপরীতে গেছে, এদের বিপরীতে এ থেকে সিতে গেছে। তাহলে আমরা কি বলছিলাম, কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর যদি দুটি ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করা যায়, তৃতীয় বাহু বিপরীত ক্রমে এদের যোগফল প্রকাশ করে। তাহলে এসি হবে এ প্লাস বি এর সমান। ঠিক আছে, তাহলে ত্রিভুজ থেকে আমরা কি পাই, ত্রিভুজ এবিসি হতে, ত্রিভুজ এবিসি হতে আমরা কি পাই, এবি প্লাস বিসি ইকুয়ালস টু হচ্ছে এসি। তাহলে এসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ প্লাস বি। তো এই সূত্রটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট সূত্র, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যে একটি ত্রিভুজের একই দিকের ভেক্টরগুলি এক পাশে আর বিপরীত দিকের ভেক্টরটা হয় অন্য পাশে। একই দিকের ভেক্টরগুলি যোগফল বিপরীত দিকের ভেক্টরের যোগফলের মানে ভেক্টরের সমান। তাহলে দেখো ভেক্টরটা এ থেকে বিতে গেছে, বি থেকে আবার সিতে গেছে, তাহলে এই দুইটার যোগফল, এই যে সি থেকে কিন্তু এতে আসে নাই বিপরীতে, তাহলে বিপরীত ভেক্টরের যোগফলের বিপরীত ভেক্টরের সমান। এ হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। এরপরে দেখো সামান্তরিক সূত্র। ঠিক আছে, সামান্তরিক, তো সামান্তরিক সূত্রটা কি, সামান্তরিক সূত্র হচ্ছে কোনো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর যদি ক্রিয়ারত থাকে, তাহলে এদের যোগফল ওই সামান্তরিকের উক্ত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণের দ্বারা প্রকাশ করা হবে। তাইলে মনে করো ও এ বিসি একটি সামান্তরিক, ও এ বিসি একটা সামান্তরিক, তাহলে ভেক্টরটা ও থেকে এতে গেছে, মানে ও এ বরাবর কার্যরত ভেক্টর হচ্ছে এ, উবি বরাবর কার্যরত ভেক্টর হচ্ছে বি। তাহলে সূত্র অনুসারে দেখো ও এ এবং উবির ছেদবিন্দু ও বিন্দুগামী কর্ণ দ্বারা এদের যোগফল প্রকাশিত হবে। ঠিক আছে, এই হচ্ছে সামান্তরিক সূত্র। তো এটা কিভাবে আমরা দেখাবো, দেখো ও সি রেখা যে এই দুইটা ভেক্টরের যোগফল প্রকাশ করে, এটা আমরা দেখাবো কিভাবে। দেখো তো যেহেতু দেখো এই যে যেহেতু ও এ বিসি সামান্তরিক, ও এ বিসি সামান্তরিক, ও এ বিসি সামান্তরিক, সুতরাং আমরা বলতে পারি ও বি সমান্তরাল এসি এবং
ওবি সমান এসি। হ্যাঁ, ওবি সমান এসি। দেখো এটা সমান্তরাল এবং সমান, তাহলে এই বরাবর যদি বি ভেক্টর কার্যরত হয়, এই বরাবরও কিন্তু বি ভেক্টর কার্যরত আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কি পাই, ওএসি ত্রিভুজ হতে, ত্রিভুজ ওএসি হতে, ওএসি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে, ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে, ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাই, একই দিকের ভেক্টরগুলো এক পাশে। তাহলে দেখো ভেক্টরটা ও থেকে এতে গেছে, এ থেকে সিতে গেছে, এগুলি এক পাশে। তাহলে ও এ প্লাস হচ্ছে এসি ইকুয়ালস টু হবে বিপরীত ভেক্টরের সমান ওসি। তো এখন দেখো এই যে ও এ এসি সমান হচ্ছে ওবি, এসি সমান ওবি, এসি সমান ওবি ইকুয়াল টু ওসি। তাহলে এখানে দেখো ও এ সমান এ, ওবি সমান বি। তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে ওসি। ঠিক আছে, এই যে এইটা। তাহলে দেখো ওসি হচ্ছে সামান্তরিকের কর্ণ, এই সামান্তরিকের কর্ণ হচ্ছে দুইটা ভেক্টরের যোগফলের সমান। তার মানে কোনো একটি সামান্তরিকের দুই সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর যদি ক্রিয়াশীল থাকে, তাহলে এদের লব্ধি মানে এদের যোগফল ওই সামান্তরিকের বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা প্রকাশিত হবে। এই হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। আচ্ছা, এরপরে দেখো এটা শেষ, এরপরে আমরা দেখব হচ্ছে ভেক্টরের স্কেলার গুণিতক। ঠিক আছে, ভেক্টরের স্কেলার গুণিতক। তো ভেক্টরের স্কেলার গুণিতক এর মানে কি, মনে করো এ একটা ভেক্টর। ঠিক আছে, এ একটা ভেক্টর রাশি এবং এম হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, এম হচ্ছে স্কেলার রাশি, এম হচ্ছে স্কেলার রাশি। তাইলে এম দ্বারা যদি একে গুণ করা হয়, তাহলে প্রাপ্ত ফলাফল কিন্তু ভেক্টর রাশি হবে, প্রাপ্ত ফলাফল হবে ভেক্টর রাশি। ঠিক আছে, প্রাপ্ত ফলাফল ভেক্টর রাশি। ঠিক আছে, প্রাপ্ত ফলাফল ভেক্টর রাশি, অর্থাৎ এ একটা ভেক্টর রাশি, এম হচ্ছে যে কোনো স্কেলার রাশি। স্কেলার মানে কি 1 2 3 4 5, জিরোও হইতে পারে, -1 -2 এগুলো হইতে পারে। এ একটি ভেক্টর, এম একটি স্কেলার। তাহলে এম এ মানে এম দ্বারা এটাকে গুণ করলে প্রাপ্ত যে রেজাল্টটা আসবে সেটাও একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তো এই ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। নাম্বার 1, হ্যাঁ, এম এ একটি ভেক্টর, এম এ একটি ভেক্টর যার মান হবে ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এম এ ইকুয়ালস টু এম এ। অর্থাৎ আমরা বলতে পারি যার মান হচ্ছে এ ভেক্টরের মানের, হ্যাঁ, এ ভেক্টরের মানের এম গুণিতক। ঠিক আছে, এম গুণিতক। ঠিক আছে, এম গুণিতক মানে এর মান যা হবে তাকে এম দ্বারা গুণ দিলে যা আসবে এটাই হবে তার মান। নাম্বার 2 কন্ডিশন নাম্বার 2, এম যদি গ্রেটার দেন 0 হয়, এম যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এ এবং এম এ দুইটা ভেক্টর, কিন্তু এটাও ভেক্টর এটাও ভেক্টর। এ এবং এম এ ভেক্টর দ্বয়ের দিক একই হবে, ভেক্টর দ্বয়ের দিক একই হবে, ভেক্টর দ্বয়ের দিক একই হবে এবং মান, এবং আমরা এখানে লিখতে পারি এইভাবে যে এবং এম এ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ। ঠিক আছে, সরি মান হবে আর কি, মান এই যে, অর্থাৎ এম যদি গ্রেটার দেন 0 হয়, এ এবং এম এ ভেক্টর দ্বয়ের দিক একই হবে এবং এম এর মান
এর মানের সমান বা তার চেয়ে বড় হবে। এর কারণ কি, এম এর মান যদি 1 হয়, 0 থেকে বড় তো 1ও আছে, যদি 1 হয়, দেখো 1 যদি হয় তাহলে কিন্তু আমরা পাচ্ছি ইকুয়াল। এই যে এম এর মান 1 হইলে তাহলে ইকুয়াল পাচ্ছি আমরা। আর এম এর মান যদি 1 থেকে বড় হয়, 2 হয়, 2, 3, 4, 5, তখন কিন্তু অবশ্যই এম এ গ্রেটার দেন হবে এ। তাহলে টোটাল আমরা কি পাচ্ছি, এখানে ইকুয়াল, এখানে গ্রেটার দেন, টোটাল আমরা পাচ্ছি এম এ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ। সিমিলারলি যদি এম লেস দেন হয়, দেখো এম যদি লেস দেন 0 হয়, তাহলে এ এবং এম এ ভেক্টর দ্বয়ের দিক ভিন্ন হবে। ঠিক আছে, এম এর দিক হবে ভিন্ন হবে। এবং এম এ মান কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0ই হবে সবসময়, কারণ মান তো আর নেগেটিভ হইতে পারে না। ঠিক আছে, তো কেন এটা হবে, এম লেস দেন 0 হইলে এটা কিন্তু নেগেটিভ। দেখো এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, কিন্তু এটা কিন্তু নেগেটিভ হবে। এম এ ভেক্টরটার দিক হবে, এটা যদি প্লাস হয় এটা হয়ে যাবে মাইনাস, কারণ এম তো 0 থেকে ছোট, তাহলে এটা কিন্তু নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয় এটা হবে এম এ ভেক্টর। ঠিক আছে, দিক ভিন্ন হবে এবং মান কিন্তু অবশ্যই এটা সমান বা বড় হবে, মান তো আর নেগেটিভ হইতে পারে না। এই ছিল এই ভেক্টরের স্কেলার গুণিতকের ধর্মাবলী। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্তই দেখলাম। এরপরে আমরা আসবো হচ্ছে ভেক্টরের কিভাবে প্রকাশ করতে হয় ভেক্টরকে, এগুলি আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখো, আচ্ছা, এটাকে ব্যবহার করে আমরা কিছু আবার প্রপার্টি দেখি, ভেক্টরের যোগ বিয়োগ এবং স্কেলার গুণিতকের কিছু বিধি আছে, এগুলো আমরা একসাথে দেখে ফেলি। ঠিক আছে, দেখো আমরা কি কি আলোচনা করলাম, ভেক্টরের যোগ বিয়োগ স্কেলার গুণিতক। তো যোগ বিয়োগ স্কেলার গুণিতক এগুলিকে ব্যবহার করে কিছু প্রপার্টি আছে ভেক্টরের। তো দেখো, যোগ বিয়োগ এবং ভেক্টর স্কেলার গুণিতকের কিছু প্রপার্টি। গুণিতকের ধর্ম। ঠিক আছে, ধর্ম এগুলি আমরা দেখি। নাম্বার 1, দেখো নাম্বার 1 হচ্ছে এ যদি এ এবং বি উভয় যদি ভেক্টর রাশি হয়, এ এবং বি দুইটা যদি ভেক্টর রাশি হয়, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস এ। ঠিক আছে, ভেক্টরের বিনিময় বিধি, এটাকে বলা হয় ভেক্টরের যোগের বিনিময় বিধি। ঠিক আছে, যোগের বিনিময় বিধি, অর্থাৎ এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ কে সামনে রেখে বি কে পরে রেখে যোগ করলে যা হবে, বি কে সামনে রেখে এ কে পরে রেখে যোগ করলে রেজাল্ট তাই হবে। তারপরে এ, বি এবং সি যদি তিনটা ভেক্টর হয়, তাহলে আমরা পাই এ বি প্লাস সি। ঠিক আছে, এ বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস হচ্ছে সি। এটাকে বলা হয় সহযোজন বিধি। ঠিক আছে, এটাকে বলা হয় ভেক্টরের সহযোজন বিধি, অর্থাৎ বি এবং সি কে আগে যোগ করে প্রাপ্ত রেজাল্টকে এ এর সাথে যোগ করলে রেজাল্ট যা আসবে, এ এবং বি কে আগে যোগ করে প্রাপ্ত রেজাল্টকে সি এর সাথে যোগ করলে রেজাল্ট তাই আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো গুণের বিনিময় বিধি। ঠিক আছে, গুণের বিনিময় বিধি, সেক্ষেত্রে এ যদি একটি ভেক্টর হয় এবং এম এন দুইটা যদি স্কেলার হয়, এম যদি একটি স্কেলার রাশি হয়, তাহলে সূত্র হচ্ছে এম এ ইকুয়ালস টু হচ্ছে এ এম। ঠিক আছে, এটাকে বলা হয় গুণের বিনিময় বিধি, নাম হচ্ছে কি গুণের বিনিময়। ঠিক আছে, গুণের বিনিময় বিধি। ঠিক আছে, এটা হচ্ছে গুণের বিনিময় বিধি। এরপরে হচ্ছে গুণের সহযোজন বিধি, সেটা হচ্ছে এ একটা ভেক্টর রাশি এবং এম এন স্কেলার রাশি। এ যদি একটি ভেক্টর রাশি হয়, এম এবং এন যদি স্কেলার হয়, ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে এম
ঠিক আছে, এম এন এ ইকুয়ালস টু হবে এন এম এ, এইভাবে লেখা যায় আর কি, বা এইভাবে আমরা দিতে পারি এম এন এ। এই যে এটাকে বলা হয় গুণের বিনিময় বিধি। ঠিক আছে, গুণের বিনিময় বিধি এর মানে হচ্ছে এন এর সাথে একে আগে গুণ করে পরে যদি আমরা এম এর সাথে গুণ করি প্রাপ্ত রেজাল্টকে, যে রেজাল্ট যা আসবে এম এন কে আগে গুণ করে এর সাথে গুণ করলে রেজাল্ট কিন্তু তাই আসবে। এরপরে দেখো বন্টন বিধি। ঠিক আছে, বন্টন বিধি হচ্ছে, মনে করো এম এবং এন হচ্ছে স্কেলার, এম এবং এন হচ্ছে স্কেলার রাশি, আর এ হচ্ছে ভেক্টর রাশি, এ হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে সূত্র হচ্ছে দেখো এম প্লাস এন এ ইকুয়ালস টু হবে এম এ প্লাস এন এ। ঠিক আছে, এই দুইটা পরস্পর সমান, এটাকে বলা হয় বন্টন বিধি, গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধি। ঠিক আছে, গুণের বন্টন বিধি। এরপরে হচ্ছে এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে দেখো এই যে এটা যদি হয় এটাকে এইভাবে লেখা যায়, যদি এ একটা ভেক্টর বি আরেকটা ভেক্টর, ঠিক আছে, এম যে কোনো স্কেলার রাশি, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু এম ইকুয়াল টু এ এম প্লাস হচ্ছে বি এম, বি ভেক্টর ইন্টু এম, বি ভেক্টর ইন্টু এম। এটাও কিন্তু গুণের বন্টন বিধি। ঠিক আছে, গুণের বন্টন বিধি। তাহলে গুণের বন্টন বিধিটা দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে দুইটা স্কেলার একটা ভেক্টর, আর একটা হচ্ছে দুইটা ভেক্টর একটা স্কেলার। ঠিক আছে, তাহলে এম প্লাস এন এ যে কথা, এম এ প্লাস এন এ একই কথা, এ প্লাস বি ইন্টু এম যে কথা, এ এম প্লাস বি এম একই কথা। তার মানে ভেক্টরের যোগ বিয়োগ এবং ভেক্টরের গুণিতক, স্কেলার গুণিতক, এই পাঁচটা সূত্র সরি এই ছয়টা সূত্র কিন্তু সবসময় মেনে চলে। তো এগুলি তোমরা অবশ্যই দেখবে, এগুলি আমাদের কিন্তু কাজে লাগবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সামনের ক্লাসে আমরা তোমাদের সামনে নিয়ে আসবো হচ্ছে ভেক্টরের কিভাবে প্রকাশ করতে হয়। তো সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।